মা কেন কাঁদতেছে, মেঝো বোন কেন হাসে, ছোট বোন কেন কাঁদে, আর খালাতো বোন কেন আগায় দেয়। তো এই সকল কিছু নিয়ে আমার আজকের ব্লগ। আশা করি সবাই ফুল ভিডিওটি দেখবেন। ভিডিও টাইটেল দেখে তো সবাই বুঝেই গেছেন। আর মুভ দেখতেছেন কিভাবে কান্না করতেছে। ও নানির বাসা থেকে যাবে না, মা এখানে রুটি বানাইতেছে। সকালে ঘুম থেকে উঠেই দেখি মা রুটি বানাইতেছে। তো আমিও চলে আসলাম দাঁত ব্রাশ করতে। তো এসেই গরু, ছাগল, হাঁস, মুরগি ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম। এখানে আবার মুবু রাগ করে বসে আছে, সে কান্না করতেছে, দেখেই তো বুঝতে পারতেছেন। এখানে সাপাই আছে, ওই যে বিড়াল দৌড় দিছে। তা আমি দাঁত ব্রাশ করতেছি, মুবুকেও বলতেছিলাম দাঁত ব্রাশ করো। তো ও নানান ধরনের বাহানা দিতেছে। আর এখানে আমাদের ছোট্ট একটা পিচ্চি বেবি, তো ঘাস নিয়ে দাঁড়ায় ছিল। মুবু এখন ব্রাশ করলো। তো আমি 3টা পুকুর ঘুরে এই পুকুরের ঘাটটা আমার কাছে মনে হলো যে আমি মুখ ধুতে পারবো না, সবগুলোর পানি নিচে, ঘাট উপরে। তো আমি জাস্ট ভিডিও করার জন্য পুকুরে আসলাম, আর নইলে কলেই করে ফেলতাম। তো আমি পুকুরে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম। তো আমার বোনের গার্নিয়ার ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে নিলাম। তো ওখানে মা খাবার বানাইতেছে, যেহেতু দেরি হয়ে গেছে, অলরেডি সকাল 10টা বেজে গেছে। তো আমি তাড়াতাড়ি করতেছি। ওখানে মুবু আমাকে খুঁজে একদমই পাচ্ছিল না, কারণ আমি তো বলে আসিনি যে আমি পুকুরে যাচ্ছি। তো মুবু ওইদিকেও আমার মায়ের কাছে গেছে। তো মা মুবুকে মুখ ধোয়া দিচ্ছে, এবং মা তারপরে আবার রুটি বানানোতে বসে গেল। তো আমি একটু দাঁড়া নিলাম, পাটা না ধুলে হয়। পুকুরে আসছি, পুকুরে আসলে তো সবাই পা ধোয়, মানে সব শেষে তুমি যতবার গোসল করো না কেন তারপরও পা ধুতে হবে। এখানে এই যে আমার ছোট বোনের ছেলে, ওর সাথে সারা দিনই আমি এরকম মারামারি করি। ও আমার কাছে আসতেই চায় না, আমার ধরতেই দেয় না। তো আমিও জোর করে করে ওরে বিরক্ত করি। অনেক কিউট মাশাল্লাহ। আজকে ওরা রেখে আসছে, মনটা অনেক খারাপ। তো এখানে এসে দেখলাম মা রুটি বানায় দিতেছে, আর মেঝো বোন রুটি ভাজতেছে। তো মেঝো বোনের জন্য সবাই দোয়া করবেন, ও প্রেগনেন্ট। তো ওর জন্য সবার কাছে আমি দোয়া চাই। আর এখানে আমি চলে আসলাম, আমার ওষুধ, মেডিসিন যা আছে, জামা কাপড় যা আছে, এগুলো সব আমি করব। তো ছোট বোন বিস্কিট বের করে দিল যে এটা নিয়েও গাড়িতে বসে খায়। তো মবুরও বলতেছে এটা নিবা, মবু বললে না নিব না। মানে মবুর নানান ধরনের বাহানা, এখন নানু বাসা থেকে যেন না যাইতে হয়। তো অনেক কথায় কান্না করতেছিল। তা আমারও খুব বিরক্ত লাগতেছিল। তারপরে এখানে আমি বিস্কিটটা বারবারই করে দিতেছিলাম যে এটা খায়ানো, এটা খায়ানো। তা আমি কাপড় চোপড়গুলো সব ভাঁজ করে নিতেছি, যেহেতু গরম। বলবা আপু তুমি তোমার বাসায় যা পড়ো ওইগুলোই বাপের বাড়ি নিয়ে গেছো, ওইগুলোই পরলা। আসলে কি গরমের দিন, তো আমি যেটা পরে কমফোর্ট ফিল করি আমি সেগুলোই নিছি, আদারওয়াইজ অন্যগুলো আর নিতেই চাইনি। হ্যাঁ, তো এই ভিডিও দেখলে অনেকেই বলবে যে আপু এটা নিয়ে প্রশ্ন উঠাইতে পারে, সেজন্য আমি আর কি ক্লিয়ার করে দিলাম। তো এখানে আমি কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিলাম। ওই দিক থেকে আবার ছোট বোন রেডি করাইতেছিল মুবুকে। তো আমি এখানে কাপড় চোপড় গুছাইতেছি আর কথা বলতেছিলাম। তো এখন যাই হোক, ছোট বোন ড্রপটা খুঁজে দিল। তো আমি চোখের ড্রপ দিয়ে নিলাম, কারণ আমার চোখের ড্রপ দিতে হয় সকাল বিকাল, না হয় আমার চোখ ঘোলা হয়ে যায় আর চোখে জ্বালা পোড়া করে। তো আমি ড্রপটা দিয়ে নিলাম। এটা আমি সবসময় দিই, তোমরা সবাই জানো। তো এখানে ঝুঁটিগুলো আমি নিয়ে নিলাম, মানে তুলি। তারপর মেডিসিনই করতেছি। এখন আম্মু বলতেছিল যে একটা মুভ আর কি নিয়ে যেতে, ইনটেকে একটা মুভ ছিল, যেহেতু আমার কন্টিনিউ পায়ে ব্যথা লাগে। তো তারপরে এই যে তুলি সাধতেছিলাম বোনকে, যে নাও ড্রেসের সাথে ম্যাচ করে তুলি দিয়ে চুলটা বেঁধে দাও। তো যে ছোট বোন ওরে বেঁধে দিতেছিল, আর আমি ওইখানে মেডিসিনগুলো গোছাই নিলাম। তো
এইভাবেই হচ্ছে আমার সব কিছু গোছানো হইতেছিল। তারপর হচ্ছে আমি রেডি হই নাই, তো মন চাইতেছিল না, যতই তাড়াতাড়ি করতেছিলাম না কেন। কিন্তু আমার না এক কথায় মনটা খুবই খারাপ লাগতেছিল, আর আমার আসতে মন চাইতেছিল না। তারপরে কি করব, আসতে তো হবেই। আর এইখানে আমার ছেলে মেয়েকে খাওয়াই দিতেছিল। তো দেখো না, আজকে চলে আসবো বোনের সাথে, কি খাতিল। আর এতদিন শুধু আমার মেয়েটারে খালি মারছে আর কামড় দিছে, বুঝছো। আর আমার মেয়ে কিন্তু কোনো মারামারির মধ্যে নাই, ও খালি কান্না করে। আমার মেয়ের একটা বদ অভ্যাস যে কথায় কথায় কান্না করবে। তো দেখো দুই ভাই বোনের মধ্যে কত মিল আর কত ভালোবাসা দেখতেছো। তো ও হচ্ছে বিস্কুট এনে বিস্কুট খাওয়াই দিচ্ছিল, আর ও আদর করতেছিল। তো আমি হচ্ছে ব্যাগে চেক করতেছিলাম আমার ব্যাগে কয় টাকা আছে। তো আমার ব্যাগে 150 টাকার মতন ছিল, 160 টাকার মতন। তো আর কিছুই ছিল না। তারপরে দেখতেছি আমার ব্যাগে কি কি আছে। তো আমি কখনোই আমার ব্যাগ চেক করি না তেমনভাবে। তারপরে জাস্ট তোমাদের দেখাবো এই জন্য চেক করতেছি। এখানে চশমার বক্স আর হচ্ছে অ্যালার্জির একটা ক্রিম আর হচ্ছে সলিউশন ছিল। আর হচ্ছে এই যে লিপ গ্লস, মোবুর 2টা তুলি, হ্যাঁ। আর এই যে তারপরে একটা লিপস্টিকও ছিল, আবার চশমা ক্লিন করি ওইটা দিয়ে। তারপরে যাই হোক, আমি অন্য ব্যাগটা খুলতেছি, ওইটার মধ্যে তেমন কিছুই নেই, টিস্যু মিস্যু ছিল। তারপরে এখানে দেখলাম দেশি মুরগির ডিম ছুলতেছে, আমার বোন সিদ্ধ করছে, আমরা চলে আসব, আমার একটা মোবুর একটা। তো ওইটা আমি খাইলাম। এইখানে হচ্ছে আবার বিস্কুট নিয়ে ওর সাথে শুধু আমি মারামারি করি, আমার ভালোই লাগে ওর রাগাইতে। এখনো ওর বিস্কিট দেই না, ওর শুধু বিচার দিতেছে, আমার মায়ের কাছে বিচার দিতেছে। ওর রাগাইতেছি, ও খালি বিচার দেয়, ও করে ভালো করে কথা বলতে পারে না। তো ওরে খুব মিস করবে এই কয়দিন। ওর সাথে আমি অনেক খেলাধুলা করছি। খেলাধুলা কি, মোট কথা ওরে আমি কোলেই নিতে পারিনি, 2বার না 1বার একটু কোলে নিছি, যে আসো তোমার মাথায় উকুনাই না দিয়ে এই কথা বইলা। তারপর দেখতেছই ওর কান টানতেছি আমি, ওরে বারবার আমি বিরক্ত করতেছি, ও বিচার দিতেছে। দেখা যায় যে দিছে একটা চিল্লান, এই যে আমি ধরলি এমন করে, ইস এমন জোরে একটা খামচি দিছে, মনে হলো যে গালটা চলে গেছে, হ্যাঁ ব্যথা পাইছি। তার মাঝে আমি টিকটকের একটা ভিডিও আপলোড দিলাম, এটা 1 বছর আগে আমি সাজাইছিলাম, 2 বছর আগে। তো 2 বছর আগে 3000 টাকায় এত সুন্দর করে আমি ব্রাইড সাজাইছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ আমি 10,000 টাকা নিই। আমার খালাতো বোন আর মামাতো ভাইয়ের বউ, এটা বোন হয় ভাবি হয়, ও হচ্ছে মোবুর চুলগুলো বেঁধে দিচ্ছিল। আর ও অনেক আদর করে, আর ওর হাজব্যান্ড যে ও হচ্ছে মোবুকে অনেক আদর করে। এটা আমার মামি ছিল। আর এখানে হচ্ছে আমি ডিমটা খাচ্ছি, দেশি মুরগির ডিম। তো ভালোই লাগতেছিল, জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই ফাঁকে। তো আমি হচ্ছে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করতেছি, যে আমি সকাল থেকে আমার প্রচণ্ড জ্বর আসছে, তো আমরা অসুস্থ ছিলাম। এখন মবুকে ডিম সারতেছি, মবু এখনও নক্তামি করতেছে। আর তারপর আমি চলে আসলাম আমার ছাগলখানাটাও, ওরে যে আমি কি মিস করব। ওরে নিয়ে একটু ভিডিও করলাম, যে আসো তোমার নিয়ে একটু ভিডিও করি, তোমার ভবিষ্যতে আমি পাই কি পাই না জানি না, এই জন্য ওর সাথে একটু কলা টলা করলাম। ও তো আমার কোলে আসলে একদম ঘুমায়া যায়, মানে কি বলবো, হাঁস মুরগি তারপরে যাই দেখছো সব কিছুই কিন্তু আমাদের কাছে আসে। তারপরে হচ্ছে আমার বোন আমার চুল আশ্রয় দিতেছিল, আমার চুল তো ধরতেই পারি না, প্রচণ্ড ব্যথা। তারপরে দেখতেছি ছাগল এটা আটকায় গেছে, ছুটতে পারে না, যেই আমি গেলাম এটা ছাড়াইতে, অমনি হচ্ছে এটা ছুটে গেছে, দেখছো দিছে দৌড়, হ্যাঁ। তারপরে আবার চলে আসলাম, ও তো এখন ঘুমাইই যাবে আমার কোলে, দেখো। আর আমি সকালে রিলস দিছি, ঠিক এই সময়টার রিলসই আমি ফেসবুকে আপলোড দিই। তারপরে দেখো ও কি সুন্দর ঘুম, পুরা ঘুম, দেখছো কি শান্তির ঘুম। আমিও ফাঁকের মধ্যে মনে করে নিছি আমার চশমা টশমা খুলে পড়ে যেতেছে, সে আমার হাতের উপরে কি সুন্দর ঘুম দিছে, দেখো এরকম আরামের ঘুম।
তারপরে এইখানে মবু কানতেছে, ও যাবে না, আর ওরে আমি রাগাইতেছিলাম। ও তো চিতেছিল। দেখো আমার মেয়ে যে ঢং কইরা কানতে পারে, কান্না কত প্রকার ও কি কি, এটা হচ্ছে মবুকে না দেখলে বুঝবা না। মবুর কাছে পৃথিবীর সকল প্রকার কান্না স্টাইল আছে। তো যারা যারা কান্না শিখতে চাও তারা হচ্ছে মবুর কাছে চলে আসবা, মবু কান্না শিখাই দিবে। তো আমি হচ্ছে আমার কাজ হচ্ছে যে পোলাপানকে রাগানো। তো এইখানে হচ্ছে আমার রুটি বানাইতেছিল, রুটি ভাজা শেষ। এখন আমার বোনরে বললাম পেঁয়াজ মরিচ দিয়ে আমার সুন্দর কইরা বড় করে একটা ডিম ভেজা দে। তা আমার বোন হচ্ছে সুন্দর করে ডিম ভেজা দিল। তা আমি এইখানে নিচেই বসে পড়লাম খাইতে। পরে বলতেছি যে কালকে মুরগি রান্না করছে, আমি তো খাই নেই। তারপর আমি বললাম যে আম্মু বাইসে বাইসে দাও। তো ওইভাবে আমি যেগুলো পছন্দ করি ওইগুলোই দিল। তারপরে আম্মুর ছবি নেই আমার কাছে, তো আম্মুর ছবি একটা করে নিলাম, একটু ভিডিও করে। রাত অনেক হয়েছে তো। এখন দেখো এই যে ও হচ্ছে আমার ব্যাগ নিয়ে আগাই দিতেছে, বুঝছো? ওর থেকে ওর 3 গুণ ওজন হচ্ছে আমার ব্যাগ। ও হচ্ছে ব্যাগ আগায় দিবে, হ্যাঁ, কেউ আমার ব্যাগটা আগায় দেয় না। একমাত্র ও হচ্ছে আমার দুঃখটা বুঝলো না, ব্যাগটা আগায় দিতে হইব। আমি দোয়া করি আমার বাবাটা তাড়াতাড়ি বড় হোক, হইলে দেখা যায় আমরা যখনই যাব আমাদের ব্যাগ আনা নেওয়ার কাজটা আমার বাবাই করবে। অনেক আপ্যায়ন করে, কারণ ওর পুরো দাদা দাদি, ওর আব্বু, মানে ওর বাবার ফ্যামিলি সবাই খুব ভালো, খুবই আন্তরিকতা আছে। ওদের বাসায় গেলে আমার খুব আদর করে সবাই। হ্যাঁ, তারপরে আমি চলে আসলাম দেখা করতে। সবাই তো আমার মামাতো ভাইরে দেখছো, ওনার নিয়ে আমি অনেক ভিডিও করছি, মজা করছি, ওগুলো ভাইরালও হয়েছে। এটা ভাবি, ওইটা ভাইয়া। তো আমি বলতেছি ভাবি আগে দাও, ভাবি দেখাইতেছিল যে দেখো বোনা আমি মাছ ভাজতেছি, এখন আগাই দিমু কেমনে। অন্য সবসময় বাড়ির সব পোলাপাইন মনে করো আমার আগায় দেয়, হ্যাঁ, বাজার পর্যন্ত একদম সিঞ্জিতে উঠায় দেয়। তারপর ভাবি টাটা দিয়ে দিল। তারপরে এইটাও হচ্ছে আমার বোনের ননাস, ছোট বোনের ননাস, ওরও টাটা দিলাম। তারপর ভাবিরে টাটা দিলাম, ভাইয়ারে টাটা দিলাম যে জায়গা ভাইয়া। তো রান্নার টাইম তো এই জন্য হচ্ছে অনেকেই করে। এখন দেখি ও একা একা উঠানের মাঝে চলে আসছে, ওরে আমি একটু ধরছি, আমার ডাক দিতেই আসছিল। তো তারপরে এই যে আমার ছোট বোন ছাগল নিয়ে বসে আসছে, মেছো বোন। তারপরে এই যে সবাই আগায় দিতেছিল, পোলাপাইন এখানে ছিল। তো ওই যে পিছনে দেখতে পাচ্ছ আমার মামাতো ভাই, খালাতো বোনের জামাই। তো ওর হচ্ছে হাতটা ভেঙে গেছে, দেখো, একজনকে বাঁচাইতে যাইয়া আরেকজন মনে করা আহত। হ্যাঁ, মায়ের ধরতে যাইয়া মায়ের খাইয়ে আসছে। তো যাই হোক, এরকম অবস্থা চলতেছে। তারপরেও আমার ভাইটা অসুস্থ। তারপরে দেখো ওই যে বাঁশ ঝাড় দিয়ে শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যাইতেছে জঙ্গল দিয়ে। তো আম্মু আবার পাশের বাড়ির একজনরে বলতেছে যে বরমে চলে যায়, আগে দিতেছে। এই যে ছোট বোন ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, মানে আমার ব্যাগটা আমার ছোট বোন নিছে, এই যে ছোট বোনের ছেলে। তো মোট কথা আমার 2 বোন অনেক ভালো। আমার এই ছোট বোনের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, কারণ আমার বাচ্চা পেটে আসার পরেতে মবু অনেক কেয়ারিংও করছে। অনেক রাত হয়ে গেছে, এডিটিং করতেছে, ঘুমও পাইতেছে। তারপরে হচ্ছে এই যে হাঁটতেছি জঙ্গল দিয়ে। আমি আজকে কোনো টানাটানি করি নাই ভিডিওর মধ্যে। তার মধ্যে আম্মুর অনেক দুঃখ, বারবার আমারে বলছে একটু মা কথা কমো, একটু আমার কথা শোন। মা কি কথা শুনবো তোমার কান্দাকাটি ছাড়া? হ্যাঁ, আমি আম্মুর কোনো কথাই শুনতে চাইনি। আম্মুর মনে অনেক কষ্ট যে মা বারবার বলছে যে মা ঝিয়াইলে কত সুখ দুঃখের কথা কয়, তোর সাথে আমি কোনো কথাই কইতে পারি না, অনেক আফসোস। তারপরে যে মায় কান্দাছে, আমি যেন ঠিক মতো খাওয়া দাওয়া করি, ঠিক মতোই করি, শরীরের যত্ন নেই। তো এগুলো বইলা কান্দাছে যে ওষুধ পানি আনছিস ঠিকই, খাস নাই কেন, নিজের কেয়ার করস না। তো এখন হচ্ছে ক্যামেরাটা একটু আমার ওই যে খালাতো বোন নিল, আমরা এখানে কথাবার্তা কইতাছি, হাঁটতাছি মার লগে। মায়ের মন তো কোনোভাবেই মানতেছিল না, কত দুঃখ কষ্টের কথা বলতেছিল। আমার যেন কেয়ারিং করি, আমার নিজের যত্ন নেই,
মবুর জন্য একটু যত্ন নেই। আমার এখন খেয়াল থাকে না, তারপরে বলতেছে মা যখন মেরে যাবো তখন বুঝবি। আর আমিও এইখানে হচ্ছে মার চোখ মোছাই দিতেছিলাম, মা বারবার কান্না করতেছিল দেখা। তারপরে হচ্ছে বুঝাইতে পারি না, মা খালি কান্না করে। তো মায়ের কান্না দেখে তো তোমরা বুঝতেছই মা কতভাবে বুঝাইতেছে। আমার অনেক কান্না পাইতেছিল, তো আমি কান্না করে দিলে আমার মা তো আরও কান্না করবো, এই জন্য আমি একটু শক্ত ছিলাম। আর আমার মায়ের তো একটু দৈরামের, আমার আর কানবো কি, আমার বইনের পোলে কলো ইঠা বইয়া রয়েছে, হ্যান দিয়া ভাইয়েরও কইতেছি ভাই একটু হাই কও। কারণ হচ্ছে তখন ছোটো বোন আবার জড়ায় ধরে কান্না করতেছিল। কি বলবো, মা বোন ছাড়া তো আমার আপন কেউ নেই, বাবা নাই, মার পেটের একটা ভাই নেই। এইগুলো তো কি বলবো, বলার মতন ভাষা নেই। তো ছোটো বোন অনেক কান্না করতেছিল আর বলতেছিল তোমার বাসা বোন আমার জীবনও যাওয়া হবে না। আসলে বিয়ে হয়ে গেলে নিজের স্বাধীনতা বলতে কিছুই থাকে। ভিডিও করতেছিলাম দেখা ও মনে করো আমার দিকে তা ওরকমভাবে ঘুরতেছিল না, তো অনেক কান্না করতেছিল। সত্যি বলতে আমার দুই বোন মানে অনেক ইনোসেন্ট, হ্যাঁ, মানে মন অনেক নরম। তারপরে যে ব্যাগ উঠে দিতেছে, সবাই কান্না করতেছিল, যে মা কান্না করতেছে, ওরও মন খারাপ হয়ে গেছে, তার মধ্যে আমি ওরে চেতাইতেছিলাম। তো ওই সময়টা বলে বুঝাতে পারবো না। তারপর ওই যে ভাইটা অনেক ভালো, মা বারবার বলতেছে নিজের খেয়াল রাখিও মা, সই সালামতে যাইও, জানাইও। তারপরে দেখো গাড়ি ছেড়ে দিল, কত দূর চলে আসছি। তারপরে দেখো সবাই দাঁড়ায় আছে, মানে দেখা যাইতেছিল সবাই দাঁড়ায় আছে। সেই তেঁতুল গাছ ক্রস করে চলে আসলাম। ভিডিও কি করবো, মনটা খারাপ হয়ে গেছে, মনে ছিল না ভিডিওর কথা। তো এই দেখো কি সুন্দর পরিবেশ। তারপরে এই মসজিদটা প্রায় সময় দেখে আমার কাছে ভালো লাগে আসার পথে পড়ে। আর দেখো অসংখ্য কাঁঠাল গাছ, শুধু কাঁঠাল ধরেই আছে ধরেই আছে ধরেই আছে, ভালোই লাগে। এখানে দেখো এই দেশে কিন্তু মহিলারা কাজ করে, হ্যাঁ, তো ছেলেদের কাজগুলো কিন্তু মহিলারা করে কুমিল্লাতে। তো সেটাই আমি তোমাদের দেখলাম। আর যেহেতু এই যে ধানের সিজন, তারপরে দেখো গাড়ি আসতেছিল, বিভিন্ন গাড়ি আসতেছিল। এত সুন্দর পরিবেশ, গ্রামের দৃশ্য দেখলেই মন জুড়ে যায়। তো যারা ঢাকায় থাকো বা বিল্ডিংয়ে থাকো বা শহরের দিকে থাকো, তারা কিন্তু এই সমস্ত পরিবেশগুলা অনেক মিস করো। আমার মায়ের এই জায়গাগুলোতে মানে গ্রামে এত ভাল লাগে, আমি যতবার যাই সব সময় আমি ভিডিও করে নিয়ে আসি। দেখো কত সুন্দর, কত সুন্দর। তারপরে মনে হয় আমরা চলে আসছি নাগিনীর জলা। এই জায়গাটার নাম হচ্ছে নাগিনীর জলা। আর ওইখানে দেখো ছোট ছোট ঘর, লাল টিনওয়ালা, ওইগুলো হচ্ছে সরকারি ঘর, মানুষকে থাকতে দিছে। আর এই নাগিনীর জলা নামটা, এখানে নাগ নাগিনী আছে, এরকম অনেক কথা আছে, অনেক গল্প আছে। তো এইখানে আমি দেখাইতেছিলাম, এইখানের পরিবেশটা এত জোস, মানে তুমি না দেখলে বুঝবা না কাছে। আর এখানে আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। তো এখন আসবে সারি সারি তাল গাছ আর তাল গাছ। আমার কাছে কিন্তু এই রাস্তাটা খুব ভালো লাগে। এখন যে রাস্তাটা দেখতেছো না, ওই যে দূরে দেখা যাচ্ছে তাল গাছগুলো, তো ওই পাশে নিয়ে কিন্তু হাইজ্যাক করে, ছিনতাই করে, হ্যাঁ। তো রাতের বেলা আসা এখান দিয়ে অনেকটাই রিস্ক। এই রাস্তাটা রাতের বেলা কেউ আসতেই চায় না, হ্যাঁ, যে এইখানে হচ্ছে ছিনতাই হয়, গাড়ি টাড়ি নেওয়া যায়, তারপরে মানুষের ক্ষতি করে, হ্যাঁ। তারপরে দেখো এত সুন্দর, জাস্ট আমার কাছে একটা ড্রোনের অভাব ছিল। যদি একটা ড্রোন থাকতো তাহলে আমি হয়তো গ্রামটা তোমাদের খুব সুন্দরভাবে দেখাইতে পারতাম। তো এইখানে এত মনোমুগ্ধকর পরিবেশ দেখেও কিন্তু মনটা আমার ভেঙে চড়েছিল, কারণ আম্মু ওইখানে কান্নাকাটি করতেছিল, আমার কলিজাটা ধুপ 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 করতেছিল, হ্যাঁ। তো বাপের বাড়ি থেকে আসার সময় কতটা কষ্ট লাগে, একমাত্র হচ্ছে
বিবাহিত মেয়েরাই বুঝতে পারবা, এছাড়া কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, মা বাবা যে কী জিনিস। এবার গেছি যে আমার মা মনে করো এক গ্লাস পানিটা ঢেলে খাইনি, আমার কাপড় চোপড়গুলো শুদ্ধ আমার আম্মু ধুয়ে দিছে। হ্যাঁ, আমার সাথে কোনো রাগারাগি করে নেই, কোনো কিছু করে নেই। আমার মতনই আমার আম্মু একটু উগ্র মেজাজি। হ্যাঁ, অল্পতেই রাগ হয়ে যায়। কি করবে, মেডিসিন সারাক্ষণ মনে করো মেডিসিনের উপরেই আছে। অনেক অসুস্থ আমার মা। কত করে মারে বলি, মা তোমার আমি পানি মোটরের ব্যবস্থা করে দিই, ইসের ব্যবস্থা করে দিই। আমার মাকে বাঁচমু কয়দিন। সে মনে করো এই পুকুরের থেকে পানি টেনে আসে, কলে থেকে টেনে আনে। এই যে আমরা ঘরের মধ্যে তিনও বোনের জামাই ছিলাম, তারপর হচ্ছে বোনের মেয়ে, ছেলে, আমার মেয়ে। তো এতগুলো মানুষের সব পানি আমার আম্মু টাইনা এই না পুকুর থেকে কল থেকে আনছে। কল চাপাইতে মনে করো হাতের আর কিছু নাই। আহারে মা বলছে কারে। তো এই আন্টিটা অনেক ভালো ছিল। তো উনি নেমে গেল মাঝ রাস্তায়। তো মায়ের কথাই চলে যাই, এতটা কষ্ট করছে। আবার সারাদিন পাকের ঘরে একটু আমি রান্না করতে বসছি, মা মনে করো জোর করে উঠায় দিচ্ছে যে না মা তুমি গাইমা যাইতেছো। আমার প্রতি মায়ের এমন ভালোবাসা দেখে মানে মন চায় মায়ের কাছেই থাইকা যায়। মা তো মাই। তারপরে চলে আসলাম আমরা আবিদপুর রাস্তার মাথায়। তো এইখানে রোড পার হওয়াটা, আমি হচ্ছে রোডটা পার হব কিভাবে, তারপরে হচ্ছে ভাড়া দিলাম, দিতেছি। তো ভাড়া হচ্ছে তোমার 50 টাকা। তো উনি হচ্ছে আমার 50 টাকা ব্যাগ দিল। এইখানে হচ্ছে আমি দেখতেছিলাম গাড়ি কি আসে না। তারপরে এই যে আমি এখানে সাইনবোর্ডটাও তোমাদের দেখাই দিলাম। তারপর হচ্ছে মেরে নিয়ে অনেক কষ্ট করে যেন রোডটা পার হবো, আর আমি ভিডিওটা ওপেন রাখছি। মানে কি পরিমাণ রিস্ক নিয়ে যে আমরা রোডটা পার হয়েছি, এটা জাস্ট তার ধারণা। আমার হাতে ব্যাগ ছিল, এই যে মবুকে নিয়ে উঠানো। এইখানে রানিংয়ের মধ্যে থাকে গাড়ি এখানে একটু থামে না, স্লো করে না। হ্যাঁ, তারপরে এইখানেও দাঁড়ায় আছি, গাড়ির পর গাড়ি যাইতেছে, একটার পর একটা যাইতেছে। তারপরে হচ্ছে যে একটা মাইক্রো আসতেছে, মাইক্রোটা এখন চান্দিনা যাবে। তা আমি হচ্ছে ও মাইক্রোটা আমাকে দেখে দাঁড়াইছে। তো জিজ্ঞাসা করতেছে আপনি যাবেন? আমি বললাম হ্যাঁ যাব। পরে ওইখানে দাঁড়াইছে। তো মাইক্রোওয়ালা ওইখান থেকে বলতেছিল যে পাইছেন না, পরে আসেন। তারপরে আমি নেমে গেলাম। নেমে রানিংয়ের মধ্যে চলে আসলাম। তো ওইখানেটা আর দিতে পারিনি, যেহেতু রানিং ওইখানে কাছাকাছি ছিল বাস। ঠিক আছে, তারপরে যে মবুর উঠাই দিতেছি আমি, মবু উঠলো। তারপরে হচ্ছে এই গাড়ি চলতেছে। এইখানে পরিবেশগুলোও অনেক সুন্দর। কুমিল্লা যে কত আপডেট হয়ে গেছে দেখলেই বুঝবা। হ্যাঁ, এখান থেকে হচ্ছে পরিবেশ অনেক সুন্দর। তো আম্মুরা হচ্ছে একটু গ্রামের মধ্যেই থাকে। এক কথায় আমার মায়ের বাসা হচ্ছে একদম অজেপড়া গ্রামের মধ্যে। আমি কিন্তু একদমই রোদে টোদে যাইনি, তারপরে কিন্তু কালো হয়ে গেছি। তো আমি ওরে বাসে উঠাই দিয়ে আমি নামছি, আমার পিছে দেখো ও আবার চলে আসছে। তো আমি এখন হচ্ছে বিকাশ থেকে কিছু টাকা উঠাবো। তো বিকাশ থেকে 1000 টাকা উঠাইলাম। বেশি উঠাইলে বেশি ভাঙা হবে, এই জন্য 1000 টাকা উঠাইলাম। এই দোকানের লোক যে কি চামার, না বললেই না। হ্যাঁ, তো ওনারা আমি জিজ্ঞাসা করতেছি দই কত, তো উনি বলতেছে 280 টাকা। তো আমি বলতেছি এটা তো 250 টাকা নেই। পরে বলে যে 260 টাকা নেবেন, একদম নিলে নেন, না নিলে নাই। ব্যবহার খুবই রুড। আর এই যে ছেলেরা দেখে রাখো তোমরা। হ্যাঁ, তারপর হচ্ছে আমি বলতেছি রসমালাই আছে, যদি থাকে ছোটটা দাও, কারণ হচ্ছে আমরা গাড়িতে বসে খাবো। তো আমি বলতেছিলাম কি মেয়াদ আছে, তো কইতেছে রসমালাইয়ের কোনো মেয়াদ নাই। আমি কি মেয়াদ ছাড়া এটা কবের কি কয়,
এটি 2 দিন আগের। এখন আমি বলতেছি একটা জিনিস, তারপরেও তো কোনো সিকিউরিটি নেই, হ্যাঁ, কবে হয়েছে কি হয়নি। তারপর আমি বলতেছিলাম যে দইগুলা কবের, তাহলে একটা দই নিব। হ্যাঁ, কইতাছে কি দই হয়েছে 2 দিন আগের। তা আমি বলতেছিলাম দই 2 দিন আগের, তো ওই দোকান থেকে আর নেই, হ্যাঁ, ওই লোকটা নিলে নেন, না নিলে নাই, 2 দিন আগের। তারপরে হচ্ছে এই দোকানে চলে আসলাম। এই দোকানটা অনেক বড়, আর আমি সব সময় হচ্ছে এই দোকান থেকেই নিই। তো এই দোকানেই আসছি। এই দোকানে হচ্ছে 260 টাকাই নিচ্ছে আমার কাছে। দইটা অসম্ভব মজা। আমি সবসময় ওদের দোকানে দই খাই। আর ওদের দোকানে কিন্তু অনেক ধরনের মিষ্টি আছে, আর হচ্ছে কেকের কালেকশন আছে। তো হচ্ছে আমার 210 টাকা, আর হচ্ছে ওইখানে মনে হয় 130 টাকা কত দিয়ে এই কয় টাকা ব্যাক আসছে। আমি রসমালাই নিলাম, গাড়িতে বসে মুবো আর আমি খাবো, আর হচ্ছে এই করবো দইটা নিয়ে আসলাম, বাসায় সবাই মিলে খাবো। আমার শ্বশুর শাশুড়ি খুব পছন্দ করে এই দইটা, এই দোকানের দই বিশেষ করে। এই জন্য আমি সবসময় মিলে আসলে এই দোকান থেকে আমি দই নিয়ে যাই। তারপর হচ্ছে এই যে গাড়ি বাসওয়ালা ডাকতেছিল, বাস ছেড়ে দিবে। তো আমিও হচ্ছে দৌড়ে দৌড়ে আসলাম। তো এইখানে পুরো ভিডিওটাই করার কারণ এই জন্য, এই যে চান্দিনা, হ্যাঁ, এই জায়গাটা আমার খুব পরিচিত, আর এই জায়গাটার সাথে আমার অনেক 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 স্মৃতি জড়ায় আছে। মানে এইগুলো শুধু স্মৃতি হয়ে থাকবে, এটা হয়তো কখনো বলা হবে না। তো যাই হোক, আমি বাসে উঠে গেলাম। তারপর মবুকে বলতেছিলাম যে মবু তুমি এই পাশে আসো, আমি জানালার সামনে বসি। তো বসলাম। তো মবু রাস্তায় আম খাইতে চাইছে, আমি দেই নেই। তার মাঝখানে আমি এই ভিডিওটা আপলোড দিয়ে দিই টিকটকে। তারপরে মদনপুরের কোনো ভিডিও করা হয়নি। ওইখানে আমরা নেমে বেগুনি আর হচ্ছে লেবু শরবত খেয়েছি। তারপরে আমরা চলে আসলাম ফরাজিকান্দার এই রাস্তাটা নতুন রাস্তা, এত সুন্দর লাগে আমার কাছে। তারপরে চলে আসলাম অটো দিয়ে মুক্তারপুর। এই যে বাড়িটা দেখতেছো, এটা আমার স্টুডেন্টের বাড়ি। তো তারপরে হচ্ছে আমরা বালিগাঁও চলে আসলাম। এর ফাঁকে আর কোনো ভিডিও তেমন করাই হয়নি আমাদের। তারপরে মনে করো রিক্সা দিয়ে চলে আসতেছি। তো এইখানে হচ্ছে আমাদের গ্রামের কিছু ভিডিও করলাম। এটা আমার গ্রাম। তো আমার গ্রামের ভিডিওগুলো যদি আমি না করি তাহলে তো নাই। আমি হচ্ছে আজকে দেখাইতেছিলাম যে আমাদের গ্রামটা কেমন। তো এটা হচ্ছে সম্ভবত তোমার খলাপাড়া বলে সম্ভবত ওই রাস্তাটা। তো খালের কিনার দিয়েই। তারপর হচ্ছে এই দেখো, তোমাদের বোঝানোর সুবিধার্থে প্রথমে একটা ব্রিজ পড়বে। এই ব্রিজ দিয়ে এসে দুই পাশে 2টা রাস্তা গেছে, কিন্তু আমরা চলে যাব এখন সরাসরি ইউনিয়ন পরিষদের সামনে, হাতের ডান পাশের রাস্তা দিয়ে। তো এটা সম্পূর্ণ খালের কিনার দিয়েই যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ। তো এখানে আমাদের টুকটাক সব কাজ করে, আমার পার্লার লাইসেন্স থেকে শুরু করে আমাদের যত কাগজপত্র যত যা লাগে আমরা এই পরিষদ থেকে এসে করি। তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি এখন গুদারাঘাটের সামনে, প্রায় কাছাকাছি। এই তো চলে আসলাম গুদারাঘাট। তো যারা হচ্ছে টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ থেকে আসেন, শর্টকাট রাস্তা যান, তারা কিন্তু এই গুদারাঘাটটা পার হলেই কিন্তু প্রায় 20 মিনিট টাইম আপনাদের সেভ হয়ে যায়। আমরা হচ্ছে ও গাড়ি দিয়ে আসলে, ঘুরে আসলে অনেক সময় লাগে, 20 মিনিট থেকে আধা ঘন্টা টাইমও লাগতে পারে। তো আমরা হচ্ছে শর্টকাট রাস্তাটা খুঁজি, গুদারাঘাট পার হই। তারপর হচ্ছে এই যে দেখো নদীর কিনারে দিয়ে দিয়ে যাচ্ছি, মানে এটা আমাদের খাল, এটা পদ্মা নদীরই একটা সাইড গেছে। তো আমি দেখো এই যে গাছগুলো ভিডিও করছি এই জন্যই যে এই গাছগুলো আমি খুব পছন্দ করি, হ্যাঁ, ছাউনি থাকে। তো আমি তখন মনে মনে ভাবতেছিলাম, কল্পনা করতেছিলাম, আমার যদি এরকম বিশাল জায়গা থাকতো, আমার যদি নিজের একটা জায়গা থাকতো, মনের মতন করে কিভাবে বাড়ি বানাবো, কি কি গাছ লাগাবো। তো ওইগুলা শুধু আমি ভাবতেছিলাম, ভিডিও করতেছিলাম আর ওইগুলা ভাবতেছিলাম। ভাবতে ভাবতে অনেক কথা বলতে 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 এখন চলে আসতেছিলাম পুরো আমার বাড়ির সামনে। এখন হচ্ছে প্রায় দিয়া মাঠের সামনে আছি।
তো এখানটা হচ্ছে ঈদগাহ মাঠ। তো ঈদগাহ মাঠ আমরা ক্রস করতেছি, তারপরও চলে আসবো আমরা চেয়ারম্যান বাড়ির সামনে। তো এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ির সামনের রাস্তা, খালের কিনারে রাস্তা। তা দেখো, জায়গা থাকলে এরকমই গাছ সুন্দর করে লাগায় লাগায় রাখে সবাই। ওই যে চেয়ারম্যান বাড়ি দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে চেয়ারম্যান বাড়ি। আর এই বাড়িটা দেখবা, আমার বিয়ে আজকে 10 বছর, আমার বিয়ের পরে এই বাড়ির আর কোনো কাজ করা হয়নি, এরকমই দেখতেছি। তো এখান থেকে একটু দেখা যাবে যে খালের কিনারটা কত সুন্দর, বোন রে বোন, মানে তোমরা অল্প একটু দেখা যাইতেছে, এই অল্প একটুই তুমি হচ্ছে খেয়াল করো আপু, এত সুন্দর পরিবেশ, দেখো মনোমুগ্ধকর পরিবেশ, দেখছো, জাস্ট অসাধারণ। তো এখন হচ্ছে রোডটা ক্রস করব। এখন হচ্ছে দেখো, প্রায় এখন সোজা যাইতে যেতে এখন হচ্ছে আমার শ্বশুর বাড়ির ঘাটলাটা পড়বে। হ্যাঁ, দুই দিক থেকেই রাস্তা, তো এদিক থেকেও আমার শ্বশুর বাড়ি যাওয়া যায়। তো আমি হচ্ছে শ্বশুর বাড়ির রাস্তাটা তোমাদের দেখাই দিতেছি, একদম ইজি হবে। আশেপাশের সব কিছু তোমরা দেখে রাখো, যারা আসতে চাও আমার বাড়ির কাছাকাছি আসলে তোমার আর কষ্ট করে ফোন দিতে হবে না, মনে করে দেখলেই চিনবা। তো এই তো চলে আসছি। এই যে দেখবা, এই যে বিল্ডিং আলা বাড়িটা দেখা যায় না, এই যে মোড়টা দিছে, ঠিক এই সাইডেই হচ্ছে আমার শ্বশুর বাড়ি যাওয়ার একটা রাস্তা। আর হচ্ছে সামনের রাস্তা এইখানেই, এই আর মাত্র হচ্ছে মনে করো 30 সেকেন্ডের রাস্তা আছে। এই যে এখন দেখি এইখানে যেহেতু ইলেকশন চলতেছে, সেজন্য এই যে পোলাপান মনে করো বক্সে গান টান বাজাইতেছে, মানুষজন ভিড়, আমি বুঝলাম না এত মানুষ কেন, আমাদের পুরো গ্রামটা ফাঁকা থাকে, তেমন কোনো মানুষজন দেখি না, আজকে দেখি পোলাপাইনও ভরা পুরো এরিয়াতে। তারপরে মনে হইতেছে কত দিন পরে আমি এলাকায় ঢুকছি, অথচ এই 4-5 দিনে আমার মনে হয় যে বছর। তারপরে এই যে মাহবুবের দোকান চলে আসলো, এই যে আমার বাড়ি। তা এখন হচ্ছে আমি রিক্সাওয়ালাকে বলতেছিলাম যে ভাইয়া একটু গাড়িটা ঘুরান, বাড়ির সামনেই নামাই দেন। তো উনি হচ্ছে ঘুরাই দিল। তারপর হচ্ছে মবুকে বলতাছি যে মবু আইসা পড়ছি, নেমা যাও। মবু তো খুশি। তো এর ফাঁকে আমি ওর আব্বুরে দিয়া ওর দাদিকে ফোন দেওয়াইছি, বলছি যে আইসা তালা খুলতে। তো এখন হচ্ছে ওই যে ওরা বলতেছি জুতা টুতা নিয়া, তারপর হচ্ছে তুমি চলো, যাও যাও। এই দেখো ব্যাগটা নিয়া ভিডিও করা যে কি পরিমাণ কষ্ট, একমাত্র তোমাদের রিকোয়েস্টে আমি ফুল ভিডিও করছি। তো আরও যদি করতাম আরও মনে হয় 30 মিনিট হইতো। তো যাই হোক, আমি আজকে অনেক অনেক কথা বললাম। তো এখন দেখো মুবু তো ঘরে ঢুকে যেতেছে আর বলতেছে দাদি 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 করতেছে। তো দাদিরে দেখলাম ঘরে ঢুকে যে ফলস থেকে তোমার হচ্ছে এই তো চট টট এগুলো নামাইতেছে, যেহেতু আমাদের ধানের সিজন চলে আসছে। হ্যাঁ, আমাদের ধান কাটবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই। তো এই জন্য হচ্ছে একটা পিচিকে ফলসাতে উঠাইয়া ওইখান থেকেই করতেছিল। তো মোমো ঢুইকা খুব খুশি, আমিও আইসা তাড়াতাড়ি গোসলে ঢুইকা এই যে গোসল করলাম। আর বলতেছিলাম যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত। সামনে আরও ভিডিও দেখার জন্য তোমরা আমাকে সাপোর্ট করবা, আর আমি ইনশাল্লাহ নিয়ে আসবো। টাটা, বাই বাই।